অ্যাজ নির্মাতা আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার। দর্শক এত বেশি রাক্ষস দেখতেছে, এখন রাক্ষসের টিকিট পাচ্ছে না। এখন সিনেপ্লেক্সের উচিত আমারই সিনেমা বরবাদ, আর এটা তো হচ্ছে আমার ইউনিভার্স। ওই ইউনিভার্সে তো আমার ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার কথা বলবে। তো আমার নিজের সিনেমার ডায়লগ আমি নিজে আরে কি কপি করবে? মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সিনেমা নির্মাণ করি, ওই ভালোবাসাটা পাচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ। নির্মাতার জন্য কিছু অডিয়েন্স আসে, আর নির্মাতার কিছু ফ্যান ফলোয়ার্স থাকে। প্রযোজক হিসাবে তো বরবাদ আলহামদুলিল্লাহ সবাই জানে সাকসেস। রাক্ষসও সাকসেসের পথে, সামনে যে সিনেমা আসবে সেটাও সাকসেসের পথে হবে ইনশাল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর ইচ্ছা। তাহলে আজ নির্মাতা তো ওইটাই চাওয়ার, যে মানুষের ভালোবাসা পাওয়া, যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সিনেমা নির্মাণ করি, ওই ভালোবাসাটা পাচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ। অনেক অডিয়েন্স বলছেন দেখার পরে অনেক নারী ভক্তই সিয়ামের বেশি। কেউ সিয়ামের প্রশংসা করছেন, কেউ আবার বলছেন মেহেদী হাসান হৃদয়ের জন্য রাক্ষস সিনেমা দেখার জন্য আসছে। সেই বিষয় নিয়ে কি বলবেন? এটা তো সব সিনেমাই হয়, নির্মাতার জন্য কিছু অডিয়েন্স আসে, আর নির্মাতার কিছু ফ্যান ফলোয়ার্স থাকে, আর্টিস্টের কিছু ফ্যান ফলোয়ার্স থাকে, প্রডিউসারদের থাকে। তো সব জায়গায় মিলে জিলায় তারপরে একটা অডিয়েন্স হয়। একটা অভিযোগ আসছেন আপনার উপর প্রত্যেকটা মুহূর্তে, যখন সিনেমাটা পাবলিক করেছে সিয়াম ভাই যখন একটা ডায়লগ দিয়েছেন, ডায়লগ ডেলিভারি দিয়েছেন, তখন বলছেন যে বরবাদের থেকে ডায়লগ নিয়ে মেহেদী হাসান হৃদয় কপি করেছেন। সেই একটা অভিযোগ আপনাদের উপর, মানে ভালো গল্পের সিনেমা দিয়েছেন, একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগটা নিয়ে আপনাদের জন্য কি বলবেন? হ্যাঁ, কি কপি? প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন? না না, প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি কিসের ডায়লগ কপি। আমি আপনাকে প্রশ্নটা করেছি যে বরবাদের যে ডায়লগ ছিলেন শাকিব খানের, কোন ডায়লগ? আহ, ওই জিল্লু মাল দিয়ে এরকম একটা ডায়লগ ছিল। পরবর্তীতে আবার দেখেছি যে সেম ডায়লগ আবার একটু চেঞ্জ করে পরবর্তীতে সিএম ভাই দিয়েছে ডায়লগটা। সেটা তো গল্পের প্রয়োজন। হ্যাঁ, গল্প, এটা অডিয়েন্স যারা অনেকেই বলছেন, সেই বিষয়টাই আপনার কাছে জানতে চাচ্ছি ক্লিয়ার করার জন্য। বাবা, সেটা তো আমারই সিনেমা বরবাদ, আর এটা তো হচ্ছে আমার ইউনিভার্স। ওই ইউনিভার্সে তো আমার ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার কথা বলবে। তো আমার নিজের সিনেমার ডায়লগ আমি নিজে আরে কি কপি করবে? এগুলো যারা কথা বলে, মানে এমনি উল্টাপাল্টা বলে, মানে এলোমেলো কথাবার্তা বলে, এগুলো ঠিকঠাক না। আচ্ছা, এই পর্যন্ত আপনার আমরা স্কেচ টাওয়ারে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখছি যে হাউসফুল যাচ্ছে, অনেকেই টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কি বলবেন? কতটুকু সাকসেস হয়েছেন আপনি নিজেকে মনে করছেন? এই যে টিকিট যে পাচ্ছে না মানুষ, মানে এটা অ্যাজ নির্মাতা আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার, যে দর্শক এত বেশি রাক্ষস দেখতেছে, এখন রাক্ষসের টিকিট পাচ্ছে না। এখন সিনেপ্লেক্সের উচিত সিনেমা হলে শোজ বাড়ায় দেওয়া। অনলাইনে অনেক সিনেমারই দেখছি যে নেগেটিভ কমেন্ট আসছে, কিন্তু আপনাদেরকে পজিটিভ কমেন্ট এখনো রিভিউগুলো যেমন আমরা নিয়ে পাবলিক করছি, নেগেটিভ কমেন্টগুলো পজিটিভ কমেন্টগুলো আসছে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? এটা তো সব থেকে, এটা তো হচ্ছে সব থেকে ভালো লাগার জিনিস, যে একটা সিনেমায় নেগেটিভ রিভিউ নাই, পজিটিভ বলছে সবাই। এটা ভালো না? এটা তো খুবই ভালো। সুমি আপুর সাথে কাজ করেছেন, দুইটা সিনেমায় কাজ করেছেন, বরবাদে তিনটা সিনেমায় কাজ করেছেন। কেমন লেগেছে অনুভূতিটা? প্রযোজক হিসাবে কতটুকু সাকসেস হয়েছে আপনি, আহ, পরিচালক হিসাবে কতটুকু সাকসেস হয়েছে? প্রযোজক হিসাবে তো বরবাদ আলহামদুলিল্লাহ সবাই জানে সাকসেস। এবার রাক্ষসও সাকসেসের পথে, সামনে যে সিনেমা আসবে সেটাও সাকসেসের পথে হবে ইনশাল্লাহ। ফিউচারে কোন সিনেমাটা আপনি দেখতে পারবো আপনার হাত দিয়ে, সাকিব ভাইকে নিয়ে, সিএম কে নিয়ে? দেখা যাবে, ফিউচার একটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আজকে। অডিয়েন্সের জন্য কি বলার আছে? সবাই রাক্ষস দেখবেন, রাক্ষসের সাথে থাকবেন, রাক্ষস ভালো লাগলে ফেসবুকে পোস্ট দিবেন, পাশের ভাই ব্রাদার যারা আছে সবাইকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক।